গত 25শে জুলাই বিধানসভায় ক্যাগ রিপোর্ট এ যেন দুর্নীতির এভারেস্ট। একের পর এক বেনিয়ম অভিযোগ প্রকাশ্যে আসছে। আপনাদের একবার মনে করাবো আমফানের সময় যে লন্ডভন্ড হয় বিস্তীর্ণ এলাকা। কাকদ্বীপের ছবিটা আপনাদেরকে দেখাবো, কাকদ্বীপে কিভাবে লন্ডভন্ড হয় কাকদ্বীপ। আমফানে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সেই কাকদ্বীপের ছবিটা কি, অর্থাৎ সেই কাকদ্বীপ থেকে ঠিক কি কি অভিযোগ সামনে এসেছিল। বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আমফানের সময় আমরা দেখি কাকদ্বীপ কিভাবে লন্ডভন্ড হয়ে যায়, বিস্তীর্ণ এলাকা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানুষ হাহাকার করতে থাকে, ঠিক কি কি অভিযোগ এই সময় ত্রাণ বন্টন নিয়ে সামনে এসেছিল? হ্যাঁ দেখো, এই যে আমফান 2020 সালের মে মাসের 20 তারিখে যেটা হয়েছিল, সেই সময় প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সব থেকে বেশি বলতে পারো কাকদ্বীপ সাব ডিভিশনের 3টে ব্লক, সাগর, পাথর প্রতিমা এবং কাকদ্বীপ। এই 3টি ব্লকে মূলত যে ঘোড়ামারা দ্বীপ থেকে শুরু করে মৌসুমী দ্বীপ একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং প্রতিটা বাড়ি, অর্থাৎ যাদের কাঁচা বাড়ি থেকে শুরু করে যাদের টালি চাল এবং যারা অ্যালবেস্টার বাড়ি রয়েছে, তাদের একেবারে সেই বাড়ি কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। এবং তারপরে কিন্তু যখন সরকারি যে ত্রাণ যখন দেওয়া হলো, সেখানে কিন্তু একটা বড় ধরনের অভিযোগ কিন্তু ছিল যে অ্যাকচুয়ালি যাদের ক্ষতি হয়েছিল, যে ঘর থেকে শুরু করে পানের বরজ এবং যা তাদের যে পশু পাখি যারা ছিল, গরু ছাগল, তাদের যে ক্ষতি হয়েছিল সেই সময় তাদেরকে কিন্তু তাদেরকে কোনো রকম কিন্তু সরকারি সহায়তা তারা কিন্তু পাননি। পেয়েছে কারা? তাদের যেটা অভিযোগ এই মুহূর্তে তারা অভিযোগ করছেন, তখনকার সময়ে তৃণমূল যারা নেতা ছিলেন, তাদের যারা আত্মীয় স্বজন এবং অ্যাকচুয়ালি তাদের কোনো ক্ষতিই হয়নি, তাদেরকে কিন্তু দেখে অ্যাকাউন্টে 20,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। শুধু তাই নয়, যে ডিএম কিট যেটা যে হাঁড়ি কড়া বাসন থেকে শুরু করে আপাতত যে ঘর ভেসে গেলে, ঘর ভেঙে গেলে যে জিনিসপত্রগুলো দরকার, সেইগুলো যে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু দেখে একেবারে তখন দলীয়ভাবে যারা দল করতেন তাদেরকে একমাত্র দেওয়া হয়েছে এবং অন্যান্য যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়া হয়নি। এখনো পাননি এমনটাই অভিযোগ সামনে আসছে। আমরা কোনো টাকা পাইনি। যাদের কিছুই হয়নি, যাদের পাকা বাড়ি তারা পেয়েছে এবং যাদের বরজ নেই তারাও বরজের ক্ষয়ক্ষতি পেয়েছে। আমরা বলেছিলাম এবং আমাদের বাড়িতেও ঝামেলা হয়েছিল একবার ওই আমফান নিয়ে। আমাদের কোনো টোকন, ওই রিসিপ্ট যে দেয় টোকন দেয়, কোনো টোকন কোনো দেয়নি। আমরা টাকা পাইনি, কিন্তু আমাদের ঘরটরের উপরে গাছপালা পড়েছে, কিন্তু আমরা পাই না। যাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা টাকা পেয়েছে। তৃণমূলের লোকরা বেছে তাদের লোককে দিয়েছে, কিন্তু যারা বিজেপি করে তাদেরকে দেয়নি।